তো আমরা একটা জাভা প্রোগ্রাম ক্রিয়েট করতেছি যেখানে আমার একটা ক্লাস যেটা করছি একটা মুভি ক্লাস ক্রিয়েট করছি। ক্লাসের নামটা হচ্ছে মুভি। আর আরেকটা জিনিস হচ্ছে ক্লাস সবসময় ক্যাপিটালে লিখবা। হ্যাঁ, আমি ফার্স্ট ক্লাসেও বলছি, অনেকবার বলছি ক্লাসের নেম সবসময় ক্যাপিটালে প্র্যাকটিস করবা। ঠিক আছে, এটা অনেকগুলো রিজন আছে, মানে স্মল লেটারে দিলেও ক্লাসের নেম কাজ করে না তা না, বাট অনেকগুলো রিজনে ক্লাসের নেম সবসময় ক্যাপিটাল রাখা উচিত। ঠিক আছে, তো সবসময় ক্লাসের নেম ক্যাপিটালে শুরু করবা। আচ্ছা, মুভি ক্লাসের কিছু প্রপার্টি আছে, টাইটেল, ডিরেক্টর, ইয়ার, এগুলো হচ্ছে তার অবজেক্ট ভ্যারিয়েবল। অবজেক্ট ভ্যারিয়েবলগুলো কোথায় থাকে? ক্লাসের ভিতরে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে একটা ক্লাস ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। ক্লাস ভ্যারিয়েবলটাও ক্লাসের ভিতরে থাকে। তো ক্লাস ভ্যারিয়েবলটা কি করে? শেয়ার্ড মেমরি প্রোভাইড করে। আর ক্লাস ভ্যারিয়েবলের জন্য ফার্স্টে একটা স্ট্যাটিক কিওয়ার্ড লিখতে হয়। আচ্ছা, তো একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের থ্রুতে আমরা অবজেক্টের ভ্যালু দুইটা অবজেক্টের ভ্যালু ইনিশিয়ালাইজ করছি। তো আমার একটা অবজেক্ট মেথড ছিল, একটা ক্লাস মেথড ছিল। আচ্ছা, তাহলে আমাদের কাজটা একটু যদি দেখি যে সবার ফার্স্টে প্রজেক্ট ক্রিয়েট করছি। সবাই তো প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। তো যখন প্রজেক্ট ক্রিয়েট করছি, প্রজেক্টের নাম অনুযায়ী আমার একটা পাবলিক ক্লাস ক্রিয়েট হয়, তার ভিতরে একটা মেইন মেথড প্রোভাইড করে দেয়। ওকে, তো এই মেইন মেথডের ভিতরে আমরা এই কাজগুলা আমরা করছি। ওকে, তো এই কাজগুলো আমরা বেসিক্যালি করছি। এখানে আমরা পরে আসি। আমরা আগে যেটা করব, এই যে প্যাকেজের ভিতরে রাইট বাটন ক্লিক করে নতুন একটা জাভা ক্লাস ক্রিয়েট করব। তো জাভা ক্লাসটার নাম কি দিছি? মুভি। আমাদের রিকোয়ারমেন্ট ছিল মুভি নামে একটা ক্লাস ক্রিয়েট করা। সো মুভি নামে ক্লাস ক্রিয়েট করলাম। এখন এই মুভি ক্লাসটার তিনটা অবজেক্ট ভ্যারিয়েবল চাইছে। সো অবজেক্ট ভ্যারিয়েবলগুলোর স্কোপ কোথায়? ক্লাসের ভিতরে। সো মুভি ক্লাসের তিনটা অবজেক্ট ভ্যারিয়েবল বানাইলাম। আচ্ছা, তারপরে আমাকে বলছে একটা ক্লাস ভ্যারিয়েবল রাখতে। ক্লাস ভ্যারিয়েবলটা কি? তোমার তার আগে একটা স্ট্যাটিক কিওয়ার্ড বসে, এন্ড সেটা শেয়ার মেমরি ইউজ করে। সো ক্লাস ভ্যারিয়েবল চাইছে আমার টোটাল মুভিসের একটা কাউন্ট। সো আমরা টোটাল মুভিস ইনিশিয়ালি 0 রাখছি। ওকে, সো এতটুকু করলাম। তারপরে আমার একটা অবজেক্ট মেথড চাইছে। একটা অবজেক্ট মেথড বলতে কি, যে আমি যে অবজেক্টগুলো ক্রিয়েট করতেছি, এই অবজেক্টগুলোর যেসব ভ্যালু আছে সেগুলো ডিসপ্লে করার জন্য একটা মেথড। ওকে, সো তাহলে আমি অবজেক্টের ভ্যালু কে টাইটেল, ডিরেক্টর, ইয়ার এগুলোরে প্রিন্ট করার জন্য জাস্ট নরমাল একটা তিনটা প্রিন্ট এলএন দিলাম। সো তিনটা প্রিন্ট দিয়ে আমি জাস্ট ডিসপ্লে করব। আচ্ছা, আরেকটা আমার কাছে চাইছে হচ্ছে কি, ক্লাস মেথড বা স্ট্যাটিক মেথড। সো স্ট্যাটিক মেথডটা কিসের জন্য চাইছে? যে টোটাল নাম্বার অফ মুভিসের কাউন্টটা সেটা রিটার্ন করবে। সো টোটাল নাম্বার অফ মুভিসের কাউন্ট রিটার্ন করবে, এই কারণে আমরা জাস্ট রিটার্ন করে দিছি কাকে? টোটাল নাম্বার অফ মুভিসকে। এন্ড এটা হচ্ছে মেথডের নাম দিছি। যেহেতু এটা রিটার্ন করতেছে, সো একটা কাউন্ট রিটার্ন করতেছে, ইন্টিজার কাউন্ট। সো ইন্টিজার রিটার্ন করলাম, আর তার আগে স্ট্যাটিক দিয়ে বুঝাচ্ছি এটা স্ট্যাটিক মেথড। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত আমরা কি করলাম? অবজেক্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, অবজেক্ট মেথড ক্রিয়েট করছি, তারপর এটা হচ্ছে তোমার ক্লাস মেথড। ক্লাস মেথড ক্রিয়েট করলাম, ক্লাস ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি কি কাজ করলাম? আচ্ছা, এখন এই যে ভ্যালুগুলো আছে, হ্যাঁ, অবজেক্টে যেসব ভ্যালুগুলো ছিল কে এরা, এই ভ্যালুগুলোকে সেট করতে বলছে আমাকে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের থ্রু। সো অবজেক্টের এই ভ্যালুগুলো, যে আমার মানে যতগুলো মুভি হবে, প্রত্যেকটা মুভি এক একটা অবজেক্ট। সো অবজেক্টের ভ্যালুগুলো আমি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের থ্রুতে সেট করার জন্য আমাকে কনস্ট্রাক্টর বানাইতে হবে। সো কনস্ট্রাক্টর কি? কনস্ট্রাক্টরের নেম, ক্লাসের নেম সেম হয়। সো আমার ক্লাসের নেম ছিল মুভি। সো মুভি ক্লাসের আমি কনস্ট্রাক্টর বানাচ্ছি, এর নাম হচ্ছে মুভি। আর তাহলে প্যারামিটার পাস করলাম কাকে? যে তিনটা ভ্যালু আমি সেট করতে চাই অবজেক্টে। সো এদেরকে প্যারামিটার পাঠালাম। এখন এই যে প্যারামিটারগুলো পাঠাইছি, প্যারামিটারগুলো কোথা থেকে তো আসতে হবে, তাই না? ভ্যালুগুলো এখানে যে আসছে কোনো না কোনো জায়গা থেকে তো আসছে। সো এইটা আমরা কোথা থেকে আসছে? এই যে এখানে টাইটেল, এখানে ডিরেক্টর, এখানে ইয়ার, এই ভ্যালুগুলো কোথা থেকে আসবে? আমরা এটা মেইন মেথড থেকে আসলে তোমার কল করে এটাকে পাঠাবো। তাহলে এই জন্য এখন এখান থেকে যে movie.java থেকে আমি ওই যে আরেকটা প্রথম যে মেথডটা, প্রথম যে ক্লাসটা আমার ক্রিয়েট হয়েছে তার ভিতর মেইন মেথড আছে, মেইন মেথডের কাছে গেলাম। সো মেইন মেথডের কাছে যে আমি প্রথমে যেটা করছি, মুভি ক্লাসের একটা অবজেক্ট বানাইলাম, m1 অবজেক্ট রেফারেন্স, তারপরে হইতেছে তার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরকে কল দিছি। সো এখানে আমরা এই যে দেখো নিউ মুভির মধ্যে কয়টা প্যারামিটার পাস করছি? তিনটা, দুইটা স্ট্রিং, একটা ইন্টিজার। সো এটা আমরা বানাই আসছি না একটু আগে? ওকে, সো তাহলে এটা হচ্ছে অবজেক্ট 1 এর জন্য আমার প্যারামিটার কল হবে।
তো এখন দেখো খেয়াল করো, অবজেক্ট 1 এর জন্য যখন এই প্যারামিটার কল হচ্ছে তখন আমার কলটা কোথায় যাচ্ছে? এই জায়গায় কলটা আসতেছে না? এখানে আমি টাইটেল নিয়ে আসতেছি, ডিরেক্টর নিয়ে আসছি, ইয়ার নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে এই যে এই টাইটেলটা, ডিরেক্টর, ইয়ার যে ভ্যালুগুলো নিয়ে আসতেছি, এই ভ্যালুগুলোর তো আমার অবজেক্ট ভ্যারিয়েবলে সেট করতে হবে না? কারণ এই ভ্যালুগুলো কার? অবজেক্টের। সো একে অবজেক্ট ভ্যারিয়েবলে সেট করতে হবে। সো অবজেক্ট ভ্যারিয়েবলের নাম কি? টাইটেল, ডিরেক্টর, ইয়ার। এখন এই টাইটেল, ডিরেক্টর, ইয়ার যে এই অবজেক্ট ভ্যারিয়েবলেরই এটাকেই যে রেফার করতেছি, এই রেফারেন্সটা বোঝার জন্য আমরা কি ইউজ করতেছি? দিস। ওকে, তাহলে হচ্ছে মুভি 1 m1 এর জন্য আমার এই তিনটা ভ্যালু সেট হবে। তাহলে m1 এর জন্য, m1 অবজেক্টের জন্য যখন তিনটা ভ্যালু সেট হবে তখন মুভির কাউন্ট 1 বাড়াই দেব। তো প্রতিবার যখন কনস্ট্রাক্টর কল হবে তখন অবজেক্ট ক্রিয়েট হয়, তার মানে যতগুলো অবজেক্ট ক্রিয়েট হবে ততগুলো মুভির কাউন্ট। তাহলে m1 অবজেক্ট যখন কল হইলো, এটা যখন কল করলাম তখন আমার কি হইলো? এখানে এসে ভ্যালু সেট হয়ে মুভির কাউন্ট কত হইলো? 0 থেকে প্লাস প্লাস হয়ে 1 হইলো। তারপর আমরা যখন m2 এ কল দিচ্ছি তাহলে m2 এর জন্য ভ্যালু সেট হবে কি? এই তিনটা। তাহলে m2 অবজেক্টের জন্য কি হবে? এই কনস্ট্রাক্টর কল হবে, এই কনস্ট্রাক্টর কল হয়ে কি এই ভ্যালুগুলো সেট হবে m2 অবজেক্টের জন্য। তারপরে টোটাল মুভির কাউন্ট 1 থেকে প্লাস প্লাস হয়ে কত হবে? 2 হবে। আচ্ছা, তারপরে যেটা করছি m1.display। m1.display মানে কি? m1 অবজেক্টের জন্য ডিসপ্লে মেথডকে কল করা। তাহলে m1 অবজেক্টের জন্য যখন ডিসপ্লে মেথড কল হবে, তাহলে আমার এই যে ডিসপ্লে মেথড যখন কল হবে তাহলে এখানে আমি যে ভ্যালুগুলো পাবো, ডিরেক্টর, টাইটেল, ইয়ার, এই ভ্যালুগুলো কার কোন অবজেক্টের জন্য? m1 এর জন্য যে ভ্যালুগুলো সেট করছিলাম টাইটেল, ডিরেক্টর, ইয়ারে, সেই ভ্যালুগুলো এখানে পাবো। বুঝছো সবাই? তাহলে এখন এটা কি m2 এর জন্য কি সিমিলার, সো m2 এর জন্য এটা কল হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত করছি। তারপরে যেটা করছিলাম যে প্রিন্ট করে দিই, কাকে প্রিন্ট করে দিছি? টোটাল মুভির কাউন্টটা। টোটাল মুভির কাউন্টটা প্রিন্ট করার জন্য আমরা কি ইউজ করছি? একটা স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথড আমরা বানায় আসছিলাম না? সো এই স্ট্যাটিক মেথডে কি টোটাল মুভির কাউন্টটা কি রিটার্ন করে দিচ্ছে না? সো তাহলে আমরা জাস্ট কি করছি, একটা প্রিন্টের ভিতর প্রিন্ট এলিমেন্ট দিছি। প্রিন্ট এলিমেন্টের ভিতর আমরা কি করছি? টোটাল মুভির কাউন্ট যেই মেথডের মধ্যে আছে সেই মেথডটারে কল দিছি। এখন এই মেথডটা কি করবে? টোটাল মুভির কাউন্টটা তোমাকে রিটার্ন করে দিবে। এখন মেথডটা কি মেথড ছিল? স্ট্যাটিক মেথড। স্ট্যাটিক মেথডে কল দেওয়ার জন্য আমার কোনো অবজেক্ট লাগে না, আমরা ওই স্ট্যাটিক মেথড যেই ক্লাসের ভিতর আছে ওই ক্লাসের নাম দিয়ে কল দিতে পারি। তাহলে আমার এই গেট টোটাল মেথডটা কোন ক্লাসের ভিতর ছিল? মুভি ক্লাসের ভিতর। তাহলে দেখো মুভি ক্লাসের নেম দিয়ে আমি গেট টোটাল মেথডটারে কল দিয়ে দিছি। তাহলে আমার এখন এই movie.getTotal যখন কল যাবে তার মানে কোনটা কল যাচ্ছে? এই মেথডটা কল যাচ্ছে। তাহলে এই মেথডটা কি রিটার্ন করতেছে? টোটাল মুভির কাউন্ট। তো টোটাল মুভির কাউন্টটা আমার কত আসবে? 2 আসবে। এখন আমরা দুইটা অবজেক্টের জন্য বানাইছি না, এই যে আমরা তো দুইটা অবজেক্টকে কল দিছি, তাই না? দুইটা অবজেক্টকে কল দিছি, তাই 2 কাউন্ট করবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত ফার্স্টে দেখাইছিলাম, তাই না? এরপরে হ্যাঁ এই যে অ্যাড করতেছি। তো এতটুকু ওকে। তাহলে দেখো আমরা যদি ইউজার থেকে ইনপুট নিতে চাই তো আমি এটারে পরে পাঠাই দিই, যদি এটা পরে দিছি এটারে পরেই পাঠাই। তো ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমার কি লাগবে? স্ক্যানার ক্লাস লাগবে। ওকে, সো আমি স্ক্যানার ক্লাসকে লিখলাম। স্ক্যানার ক্লাস হচ্ছে একটা বিল্ট ইন জাভা ক্লাস। সো স্ক্যানার ক্লাসের অবজেক্ট রেফারেন্স দিলাম নিউ স্ক্যানার সিস্টেম.in। সো এইটা হইতেছে আমার কি করবে, যে সিস্টেম থেকে ইনপুট নেওয়ার জন্য আমাকে এনাবল করবে। ওকে, সো এই যে স্ক্যানার ক্লাসটা জাভার মধ্যে সে একটা পার্টিকুলার প্যাকেজের আন্ডারে থাকে। তোমাকে স্ক্যানার ক্লাস ইউজ করতে হইলে অবশ্যই ওই প্যাকেজকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। তো আমি যখন স্ক্যানার ক্লাস ইউজ করছি আমি উপরে দেখো প্যাকেজ ইম্পোর্ট করছি। সো এই লাইনটা হচ্ছে প্যাকেজ ইম্পোর্ট। সো প্যাকেজ যখন ইম্পোর্ট করতেছি কোন প্যাকেজের আন্ডারে আছে সেই প্যাকেজটা। সো স্ক্যানার ক্লাসটা বেসিক্যালি আছে java.util, জাভার util প্যাকেজের আন্ডারে আছে। সো ইম্পোর্ট করার নিয়ম হচ্ছে java.util ডট, সো ডট এর পরে স্টার দেওয়া মানে এই util প্যাকেজ, util হচ্ছে একটা প্যাকেজ, এই প্যাকেজের ভিতরে স্ক্যানার ক্লাস ছাড়াও আরো কিছু ক্লাস আছে। সো java.util.start মানে হচ্ছে util প্যাকেজের আন্ডারে যত ক্লাস আছে সবাই এখানে লোড হয়ে যাবে। ওকে,
আর পার্টিকুলারলি শুধু যদি স্ক্যানার চাও তাহলে তোমাকে শুধু লিখতে হবে স্ক্যানার। হ্যাঁ, সো আমি জাস্ট এখানে স্টার্ট দিছি যাতে আমাদের যদি অন্য কোনো কিছু দরকার হয় ইউজ করতে পারি এই কারণে। আচ্ছা, তারপরে যেটা করলাম, ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা অবজেক্টের রেফারেন্স নাম দিছি কি এক্স। সো অবজেক্ট রেফারেন্স ডট দেওয়ার পরে তোমার যেটা আসবে দেখবা লিস্ট অফ কিছু মেথড আসবে। সো আমি যদি স্ট্রিং ইনপুট নিতে যাই তাহলে আমি কোন মেথড ইউজ করব, নেক্সট লাইন। সো নেক্সট লাইন মেথড ইউজ করলাম। নেক্সট লাইন মেথড ইউজ করে আমি স্ট্রিং ইনপুট নিছি। এখন যে স্ট্রিংটা ইনপুট নিছি সেটা তো কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে, একটা মেমরির মধ্যে রাখতে হবে না? সো তাহলে আমি এখানে কোথায় রাখলাম, টাইটেল 1 এ রাখছি। সো আমি নতুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি টাইটেল 1, সেটাই টাইটেল 1 এ রাখলাম। সো ডিরেক্টরে একটা স্ট্রিং, সো ডিরেক্টরে ডিরেক্টর 1 এ রাখলাম। আর ইয়ার হচ্ছে একটা ইন্টিজার, সো ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য আমাকে দিতে হবে নেক্সট ইন্ট মেথড। তাহলে এই তিনটা লাইন দিয়ে আমরা জাস্ট কি করতেছি কি, এই যে এখানে যেমন কি করছিলাম ডিরেক্টলি ভ্যালু লিখে দিছিলাম, আর এখানে হচ্ছে আমি ইউজারের উপর ডিপেন্ড করবে, ইউজারের অনুযায়ী আমি নাম, ডিরেক্টর, তারপর এই জিনিসগুলো পাঠাবো, সেট করতে পারবো। তাহলে আমি ইউজার থেকে এখানে ইনপুট নিয়েছি। ইনপুট নেওয়ার পরে, এটা তো ইউজার থেকে ইনপুট নেওয়ার পরে ভ্যালুগুলো তুমি এখানে সেভ করে রাখছো এই ভ্যারিয়েবলে। এখন এই ভ্যালুগুলাই তুমি কি করতেছো, নতুন একটা অবজেক্ট বানাইলা। নতুন অবজেক্টের ভ্যালুটা কি হবে সেটা তুমি ইউজার থেকে ইনপুট নিয়ে যে ভ্যালু পাচ্ছ সেটারে পাস করে দিলা। তো ইউজার থেকে টাইটেল যদি নাও তুমি xyz, তাহলে এখানে কি পাস হবে xyz। ইউজার থেকে তুমি ডিরেক্টর abc নিলে এখানে ডিরেক্টর পাস হবে abc। এখান থেকে ইয়ার যদি নাও 2020, এখানে পাস হবে 2020। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, আবার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল হচ্ছে না? তাহলে আবার কি যাবে, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল হলে আবার এখানে আসছে। এখানে আসার পরে যে ভ্যালুগুলো সেট হইলো, তো ভ্যালু সেট হওয়ার পর টোটাল মুভির কাউন্ট প্লাস প্লাসের কত হবে, 2 ছিল, এখন কত হবে 3 হবে। তাহলে এই যে দেখো এই পর্যন্ত আমরা যতবার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কল হচ্ছে ততবার মুভির কাউন্ট এক করে বেড়ে যাচ্ছে। তারপর আমি জাস্ট কি করছি, ডিসপ্লে করে দিছি। ডিসপ্লে করার পর এবার আমি যখন প্রিন্ট দিব গেট টোটাল থেকে আমার মুভির কাউন্ট কত আসবে, 3 আসবে। সো তুমি যদি আরো অবজেক্ট বানাও তাহলে আরো অবজেক্ট বানালে মুভির কাউন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে। যতগুলো অবজেক্ট বানাবা ততগুলো তোমার মুভির কাউন্ট আসবে। সবাই বুঝতে পারছো এখন কি করছি?